তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রূপলেখা এন্ড ইউ আর ওয়াচিং রূপলেখা ব্লগস। তো অনেক দিন ধরে কিউএনএ পার্ট 9 আসছে না কেন? তো অ্যাকচুয়ালি আমি কলেজেরই কিছু কাজে বিজি হয়ে গেছিলাম, ওই জন্য আমি ইদানিং ভিডিও দিতে পারছিলাম না, বড় কোনো ভিডিও। তাই ভাবলাম লেট না করে তাড়াতাড়ি কিউএনএ নিয়ে বসেই পড়ি। তাই জন্য আজকে সেটআপটা একটু অন্যরকম লাগছে, কারণ আমি র্যান্ডম প্ল্যান করেছি যে আমি সবকটা কোশ্চেনের উত্তর দিতে চলেছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, অনেকগুলো কোশ্চেন জমে গেছে। তো চলো গাইজ, ভিডিওটাকে অবশ্যই লাস্ট অব্দি দেখো, আর সবকটা কোশ্চেনের গুলো কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে। আরো যদি কোনো কোশ্চেন তোমাদের মনে আসে তাহলে অবভিয়াসলি তোমরা কমিউনিটি পোস্টে গিয়ে কমেন্টে আমাকে জানাতে পারো, বা এই ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারো। আমি পজিটিভলি নেক্সট কিউএনএ তেও আনসার দেওয়ার চেষ্টা করব। তো চলো গাইজ, উইদাউট এনি ফার্দার লেটস গেট স্টার্টেড। তো গাইজ চলো, আজকের ফার্স্ট কোশ্চেন একজন লিখেছে, বিগ ফ্যান দিদি, আই লাভ টু ওয়াচ ইউর ভিডিওস। এন্ড কিছু প্রশ্ন রয়ে গেছে, সেগুলো হচ্ছে ফার্স্ট হলো পলিটিক্যাল সায়েন্স এন্ড মাস কমিউনিকেশনের সেকশনটা কোন ফ্লোরে, সেকেন্ড বা থার্ড ফ্লোরে কিন্তু তোমার এই ডিপার্টমেন্টটা। আর আমার কাছে বাইক আছে, তাই বাইক নিয়ে কলেজ যাবো প্ল্যান করছি, তাই বলছি যে কলেজে কোনো পার্কিং লট আছে? দেখো, পার্সোনাল জয়পুরে আর কোনো পার্কিং লট নেই, বাট আশেপাশে অনেক জায়গা আছে যেখানে তুমি বাইক রাখতে পারো। অ্যাডমিশন হয়ে যাওয়ার পর টেম্পোরারি আইডি কার্ড এর লাইব্রেরি কার্ড হোয়াটসঅ্যাপে পাবো না মেলে? মেলে অবভিয়াসলি পেয়ে যাবে, আর টেম্পোরারিটাও পেয়ে যাবে, পার্মানেন্টটাও কিছুদিন পর কিন্তু পেয়ে যাবে। জয়পুরিয়া কলেজে কি নিজের হোস্টেল আছে? কারণ আমি কলকাতাতে থাকি না। না, জয়পুরিয়া কলেজে কিন্তু পার্সোনাল কোনো হোস্টেল নেই, তোমাদের সাইডে কোনো পিজি নিলে কিন্তু সুবিধা হবে। থ্যাংক ইউ ফর আনসারিং মাই প্রিভিয়াস কোয়েশ্চেন। জয়পুরিয়াতে অ্যাডমিশন হলে একটা ভালো সিনিয়র তো ইউটিউব এ পেয়ে গেলাম, থ্যাংক ইউ, ইট রিয়েলি মিনস আ লট। অবভিয়াসলি তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতেই পারো, মানে যখন দেখবে তখন অবভিয়াসলি কথা বলতেই পারো, এন্ড অবভিয়াসলি আই এম গোনা ইন্টারঅ্যাক্ট উইথ ইউ অল। नेक्स्ट একজন কোশ্চেন করেছে, मेरा 12th में बेस्ट ऑफ 4 में 95.2% परसेंटेज है। फर्स्ट मेरिट लिस्ट 12 जुलाई 2024 में कौन सा कॉलेज में मेरा नाम आ सकता है? तो देखो, 95.25 परसेंटेज में बहुत ही कॉलेजेस में तुम्हारा नाम आ जाएगा, लाइक मनिंद्रो में भी चला आ सकता है, फिर विद्यासागर में चला आ सकता है, जयपुरिया में भी इवन आ सकता है। थोड़ा वेट कर लोगे तो जयपुरिया में सेकंड या थर्ड लिस्ट में तो एकदम कंफर्म आ जाएगा, और सिटी कॉलेज में एकदम फर्स्ट लिस्ट में नाम आ सकता है। एक्सेप्ट गोयनका जयपुरिया कोई अच्छा मॉर्निंग कॉलेज है क्या बीकॉम के लिए? देखो, बंगवासी मॉर्निंग भी बहुत ही लाइक स्ट्रिक्ट कॉलेज है, बट आई विल प्रेफर द बेस्ट कॉलेजेस फॉर परस्यूइंग बीकॉम ऑनर्स इज लाइक जयपुरिया एंड गोयनका। तो इसको छोड़ के मेरे को उतना कोई आइडिया नहीं है कि कौन सा वाला मॉर्निंग में अच्छा रहेगा। इवनिंग कॉलेजेस के साथ कॉम्पिटिटिव एग्जाम के लिए प्रिपरेशन लिया जा सकता है क्या? हाँ, ऑब्वियसली आप ले सकते हो, क्योंकि देखो डे का जो टाइमिंग होता है तो वहां पे थोड़ा चाप हो जाएगा, पर इवनिंग में आपका हो जाएगा। जयपुरिया डे एंड इवनिंग शिफ्ट में सेम अटेंडेंस परसेंटेज मेंटेन करना पड़ता है, इवनिंग में थोड़ा कम भी हो तो चलेगा? इट्स नॉट लाइक दैट, 75% ऑफ attendance is mandatory. Thank you for reading my queries with great patience. You're a big fan. Thank you. It really means a lot. এরপরে একজন কোশ্চেন করেছে, প্লিজ পিক মাই কোশ্চেন, योर एज। माई एज इज 18 ईयर्स। रिजल्ट 10th कितने परसेंटेज आए थे? मेरा 10th में 97% आया था। नेक्स्ट এখন কোশ্চেন করেছে, থ্যাংক ইউ দিদি আগে কিউএনএ রিপ্লাই দেওয়ার জন্য। দিদি আমি 12th এ এগ্রিগেটে 77% আছে, আর বায়োলজিতে 96 আউট অফ 100। তাই দিদি আমি জুলজি অনার্স নিতে চাই, আর আমি আমার প্রেফারেন্স ওদের এইভাবে সাজিয়ে দিয়েছি, মৌলানা আজাদ ফার্স্ট জিওলজি অনার্স মেরিট ইনডেক্স 414, আশুতোষ কলেজ জিওলজি অনার্স মেরিট ইনডেক্স 318, সিটি কলেজ মেরিট ইনডেক্স 510, তারপরে দীনবন্ধু অ্যান্ড্রিউস কলেজ 318, বিধাননগর কলেজ 510, জয়পুরিয়া কলেজ 486। তাহলে দিদি এগুলোর মধ্যে কোন কলেজে ফার্স্ট মেরিট লিস্টে নাম আসতে পারে প্লিজ বলো। আমি ভুল করে ডাবল মেসেজ করে দিয়েছি, তুমি প্লিজ দুটো মেসেজকে মার্চ করে ভিডিওতে রিপ্লাই দিও। তো অবভিয়াসলি আমি বলবো যে মৌলানা আজাদে কিন্তু ফার্স্টে আসবে না, আশুতোষে চলে আসতে, আশুতোষে আসবে না, সিটি কলেজে আসবে না, দীনবন্ধু অ্যান্ড্রিউ কলেজে আসতে পারে না, বিধাননগর কলেজে আসতে পারে, জয়পুরিয়া কলেজে আসবে না ফার্স্ট লিস্টে। নেক্সট এখন কমেন্ট করেছে, আমি এইচএস 93.75% পেয়েছি, বেস্ট অফ 4 আমি কি মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টে চান্স পাবো? এসএ জেসি তে আমার মেরিট ইনডেক্স 468। হ্যাঁ, অবভিয়াসলি তুমি কিন্তু চান্স পেয়ে যাবে, এখানে কোনো চাপের বিষয় নেই। এরপরে একজন কোশ্চেন করেছে, আমার 91% এসছে এইচএস এ, আমি কি জয়পুরিয়াতে সাইকোলজি অনার্স পাবো? দিদি ভীষণ চিন্তা হচ্ছে, একটু বলো। হ্যাঁ, অবভিয়াসলি এই পার্সেন্টেজে কিন্তু তুমি পেয়ে যাবে। নেক্সট এখন কোশ্চেন করেছে, আই হ্যাভ গট 87.5%, আই এম ওবিসি, ক্যান আই গেট ইন জয়পুরিয়া ডে সেকশন? যদি কাট অফ অনেকটা কমে নামে, লাইক তুমি ওবিসি, তো হ্যাঁ চান্স কিন্তু চলে আসতে পারে। নেক্সট এখন লিখেছে, জয়পুরিয়া কলেজে উইশ লিস্ট ব্যাপারটা বুঝতে পারিনি দিদি, ওই উইশ লিস্টটা কি সবাইকে ভরতে হবে? লাইক আই গেস তুমি প্রেফারেন্সের ব্যাপারটা আস্ক করছো, তো তোমার প্রেফারেন্স তুমি কিরকম রাখবে সেটা কিন্তু পুরোটাই তোমার বিষয়, যে তুমি কোন কলেজকে টপে রাখবে, দেন ইউ ক্যান অ্যারেঞ্জ ইন দ্যাট ওয়ে। ফ্রেন্ড নেক্সট এখন কোশ্চেন করেছে, দিদি জয়পুরিয়া কলেজের এক্সাম সিট নর্থ কলেজে পড়েই তো? পুরোটাই নর্থেই পড়ে, আমার বিদ্যাসাগরে পড়েছিল। নেক্সট এখন কোশ্চেন করেছে, दीदी मुझे 81.50% मिला है, क्या जयपुरिया में इवनिंग सेक्शन में आई विल गेट चांस? लाइक बहुत ज्यादा एंजाइटी हो रहा था, तो सोच में पड़ा हूँ दैट होगा कि नहीं? हाँ, इस परसेंटेज में हो सकता है, विदाउट एनी डाउट। आपको थोड़ा वेट करना पड़ेगा, नाम आ जाएगा। ডেতে কি মর্নিং এর মতো স্ট্রিক্ট অ্যাটেন্ডেন্সের ব্যাপার? হ্যাঁ, অবভিয়াসলি তিনটে শিফটই কিন্তু একটা কলেজের আন্ডারে, যেটা হলো জয়পুরিয়া কলেজ, তাই অ্যাটেন্ডেন্স কিন্তু ম্যান্ডেটরি। নেক্সট এখন কোশ্চেন করেছে, গুড ইভিনিং আনসুমান দিস সাইড, actually I've been following your videos for some time now and they are really informative and helpful. As I'm applying for colleges like Jaipur and Goenka, my best of 4 percentage is 92.75 general. Can you please tell me if I should be applying for Goenka college and like what are the chances with this? So actually with this kind of percentage, it is a bit harder to get chance in Goenka college. Like the cutoff can range from 95 till 100 percentile. So you can get your name in Jaipuria college, but when your name comes in Goenka college, you can shift to there. Didi
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কলেজে অ্যাডমিশনের পর হয় আর অ্যাপ্লাই করলে কত দিনের পর টাকা আসে? 3 মাস পর কিন্তু টাকা চলে আসে। আর তুমি কলেজে অ্যাডমিশনের পরেই কিন্তু এই ফেসিলিটিস গুলো জানতে পারবে, হয়ে যায়, সেরকম চাপের বিষয় কিন্তু হয় না। দিদি মোটামুটি কেমন কাট অফ ওঠে জয়পুরিয়া মর্নিং এ? 75 to 80% এর মধ্যে কি চান্স পাওয়া যায় মর্নিং ব্যাচে ফর বিকম অনার্স? দেখো লাস্ট ইয়ার কিন্তু এরকম পার্সেন্টেজে চান্স পাওয়া গেছিল, বাট এই ইয়ারটা একটুখানি চাপের লাগছে আমার, তাই জন্য 80% রাখলে একদম নিশ্চিন্ত রাখতে পারো। বাট 75 to 80 লাস্ট লিস্টে কিন্তু নাম চলে আসতে পারে মর্নিং এ, আর এর থেকে কম থাকলে কিন্তু কোনো চান্স নেই। নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে, দিদি বলছি যে ইংলিশ ভার্সন সিলেক্ট করবো, ওটা কি সেন্ট্রালাইজ পোর্টালে কোনো অপশন আছে নাকি কলেজ অ্যাডমিশন নেওয়ার সময় সিট সিলেক্ট করে দেবে, প্লিজ বলো। এই যে ভার্সনের ব্যাপারটা তোমাদের সেন্ট্রালাইজ পোর্টালে যদি না থাকে তাহলে কিন্তু অ্যাডমিশনের পরে তোমাদেরকে প্রেফারেন্স আস্ক করা হবে, তখন তোমরা কিন্তু দিতে পারো। নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে, বিবেকানন্দ স্কলারশিপে পুরো কলেজ ফিস কভার হয়ে যায় কি? আমরা কি মান্থলি টাকা পাবো নাকি সেমিস্টার ওয়াইজ? বিকম অনার্স 2024-25 এর সিলেবাসটা একটু বলবে। দেখো যে স্কলারশিপটা আছে সেটা কিন্তু প্রত্যেক ইয়ারের পর বুঝতে পারবে, এক বছরে এই যে 12 এর রেজাল্ট থেকে যখন ঢুকবে তুমি 12,000 রুপিস পাবে। তারপরে সেমে যদি তুমি 75% রাখতে পেরেছো, দুটো সেম, ফার্স্ট সেম সেকেন্ড সেম, তাহলে কিন্তু তুমি যখন সেকেন্ড ইয়ারে উঠবে তখন কিন্তু তুমি আবার 12,000 টাকা পাবে। আর তারপরে এরকমই কন্টিনিউ হবে, 75% বেশি রাখলে তাহলেই টাকা পাবে। আর সাপ্লি খেলে কিন্তু টাকা বন্ধ হয়ে যাবে। অ্যান্ড বিকম অনার্স 2024-25 এর সিলেবাসটা সেমই আছে, মানে আমাদের যেরকম, মানে এই ইয়ার যেরকম হবে তারপরের ইয়ার গুলো কিন্তু সেরকমই কন্টিনিউ হবে। सीसीएफ এসছে, এখন এই সিলেবাসই চলবে। नेक्स्ट राउंड क्वेश्चन करेছে, हाय दी मुझे आपसे क्वेश्चन था कि मेरा बेस्ट ऑफ फॉर में 88.5 आईएससी आया है बट अकाउंट्स में 50 प्लस, तो मेरा जयपुरिया कॉलेज डे शिफ्ट में चांसेस है और मॉर्निंग शिफ्ट चांसेस कितना है, प्लीज टेल मी। विद 88.5% आपका मॉर्निंग में जल्दी नाम आ जाएगा, पर डे में थोड़ा वेट करना पड़ेगा। अकाउंट्स का नंबर उतना मैंडेटरी नहीं है। अगर आपका टोटल जो है मतलब बेस्ट ऑफ फॉर में जो नंबर है वही मेरिट इंडेक्स है और वही आपका मेरिट लिस्ट में भी आएगा, पर अकाउंट्स का नंबर कब लगता है? अगर आपका परसेंटेज में और 2-3 लोग अगर सेम परसेंटेज मिला तो नाम का जो सिंक्रोनाइज होता है वो अकाउंट्स का नंबर का ऊपर डिपेंड करता है। नेक्स्ट राउंड क्वेश्चन করেছে, আমার এন্টারপ্রেনারশিপ এন্ড পিইডি দুটো বেস্ট অফ মার্কস ছিল, কিন্তু ওগুলো সিবিএসই তে অপশনাল সাবজেক্ট বলে চুজ করতে হয়েছিল, তো যদি মার্কস দিয়ে টাইমে এই সাবজেক্ট অপশনালে আন্ডার ভর্তি হয় তাহলে বেস্ট অফ ফোরে কাউন্ট হবে? দেখো তোমাকে প্রত্যেকটা নাম্বারই কিন্তু দিতে হবে, মেরিট ইন্ডেক্সে যে নাম্বারটা আসবে সেটাই কিন্তু মেন, সেটাই মেরিট লিস্টের উপর ডিপেন্ড করে হবে। কোশ্চেন করেছে, দিদি 2023 তে ইংলিশ অনার্সের কাট অফ কত ছিল? জয়পুরিয়া মর্নিং আর ডেতে 80% কিন্তু ছিল, আর ডেতে আর একটু বেশি ছিল, তো 83 বি, আর একটু লাস্টের দিকে কিন্তু কাট অফ কমেছিল। আচ্ছা নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে, দিদি আমার বেস্ট অফ 90% পেয়েছি, সিবিএসই স্টুডেন্ট ছিলাম, জেনারেল ক্যাটাগরি, WBCAPA মেরিট ইন্ডেক্স 515 ফর জয়পুরিয়া কলেজ, 360 ফর 360 আউট অফ 400 ফর আশুতোষ কলেজ, আর দুটোই ফর বিএসসি ইকোনমিক্স। আমার জন্য কোন কলেজটা বেটার হবে দুটোর মধ্যে? দেখো 90% পেয়েছো তো জয়পুরিয়াতে চোখ বন্ধ করে ঢুকে যেতে পারো। জয়পুরিয়া কিন্তু এ গ্রেড কলেজ, যে আমি বলবো সেটার ফেসিলিটিস কিন্তু একটু বেশি পাবে, চাকচি ক্লিন লাইনে সেগুলো কিন্তু বেটার হবে। এবার যদি তোমার বাড়ি থেকে আশুতোষ একটু কাছে হয় তাহলে আশুতোষে তুমি অপ্ট করতে পারো। নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে, বেস্ট অফ 81% আছে আর এসিসি 80%, বিকম অনার্স মর্নিং এ হবে, হলেও কত নাম্বার লিস্টে আসতে পারে বলে মনে হয়? একটু তোমার লাস্ট বা মিডের দিকে কিন্তু আসতে পারে, ওই জন্য তোমাকে ওয়েট করতে হবে এই পার্সেন্টেজে। দিদি আই গট 86% in best of 4, can I get admission in the morning session? Yes, you can obviously get, your name is gonna come in the middle merit lists. দিদি আমার বেস্ট অফ 4 এর ক্রাইটেরিয়া ওয়াইজ মার্কস আছে অল ওভার 87% পেয়েছি, জার্নালিজম এন্ড মাস কমের জন্য জয়পুরিয়াতে ফিল আপ করেছি, আমার কি ডে শিফটে হয়ে যাবে? একটু ওয়েট করতে হবে, বাট নাম কিন্তু চলে আসবার কথা। নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে, দিদি গোয়েঙ্কাতে 378 আউট অফ 400 মেরিট ইন্ডেক্স থাকলে চান্স পেতে পারি, ডেতে একটু বলো না। তুমি আমাকে নেক্সট কিউএনএ তে আমি এটার উত্তর দেবো, আমাকে পার্সেন্টেজ ক্যালকুলেশন করে বলবে কত হচ্ছে। তারপর একজন কোশ্চেন করেছে, দিদি আমি নিউট্রিশন অনার্স নিতে চাই, জয়পুরিয়াতে অ্যাপ্লাই করেছি, বেস্ট অফ 86.4% পেয়েছি, মেরিট ইন্ডেক্স 519 দেখাচ্ছে, নিউট্রিশনে 88 আছে, আমার মেরিট লিস্টে নাম উঠে যাবে তো? আর মেরিট ইন্ডেক্স ব্যাপারটা একটু বুঝাও না। দেখো মেরিট ইন্ডেক্স যেটা আছে সেটা কিন্তু তোমার টোটাল মার্কস যেটা তোমার মেরিট লিস্টে আসবে ডিভাইডেড বাই যত নাম্বার টোটালটা করতে হবে বেস্ট অফ 4 বা বেস্ট অফ 5 যেটা ক্যালকুলেশন নিচ্ছে ইনটু 100 করে, ওই পার্সেন্টেজটাই উপরেই কিন্তু তোমার মেরিট লিস্টের উপর নাম আসবে। 86.4% আছে এখন, তাহলে কিন্তু নাম চলে আসবার কথা। নেক্সট টাইম কোশ্চেন করেছে, দি আই হ্যাভ গট 91.75 in best of 4, so is there any chances for become honors in Jaipur in the morning shift? Yes, your name can obviously come in the morning section, therefore you should not take any tension. নেক্সট একজন কোশ্চেন করেছে, দিদি জেনারেল ক্যাটাগরিতে 86% বিকম অনার্স মর্নিং পাবো? হ্যাঁ অবভিয়াসলি পেয়ে যাবে, একটু মিডের দিকে নাম আসতে পারে। নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে, দিদি আমার বেস্ট অফ 91.5% আছে, আমার জয়পুরিয়াতে অ্যাডমিশন হবে? 91.5% হ্যাঁ চলে আসতে পারে, আর হ্যাঁ চলে আসবে অবভিয়াসলি। আর ডাব্লিউবি ক্যাপ পোর্টালে কি অল 25 আউট অফ 25 প্রেফারেন্স ম্যান্ডেটরি, আমি 12টা প্রেফারেন্স দিয়েছি, কোনো চাপের বিষয় নেই, প্রেফারেন্স ডিপেন্ডস আপন ইয়োর উইল, ইউ ক্যান চুজ হাউ মেনি কলেজেস ইউ ক্যান গিভ, তো পুরোটাই তোমার উপর, কিছু ম্যাটার করে না। নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে, দিদি আমি এইচএস 84.8% পেয়েছি আর অ্যাকাউন্টে 67, আমি কি জয়পুরিয়া ডে বা মর্নিং এ চান্স পাবো? এই পার্সেন্টেজে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে তুমি কিন্তু মর্নিং এ তাদের নাম চলে আসবার কথা, ডেতে একটু অপেক্ষা করতে হতে পারে বা নাও আসতে পারে।
नेक्स्ट सेवन क्वेश्चन करेছে दीदी 78% में जयपुरिया में डे शिफ्ट में एडमिशन हो पाएगा जनरल कैटेगरी कितना मेरिट में आ सकता है 78% में नहीं आएगा डे में नो चांसेस आर देयर नेक्स्ट सेवन क्वेश्चन করেছে দিদি বলছে বিকম এ ভর্তি হলে কি ইকোনমিক সাবজেক্ট আর ইংলিশ ভার্সন নিলে ভালো হয় প্লিজ রিপ্লাই দাও যদি বেঙ্গলি ভার্সনটা নিই তাহলে কি প্রবলেম হবে সেটাও বলে জানিও দেখো আমি প্রেফার করব যে তোমাদের ইংলিশ ভার্সন নিয়েই পড়া বেটার কারণ এর পরে হায়ার স্টাডিজ গুলো কিন্তু ইংলিশে হতে চলেছে এবার তুমি আর অনেক সময় কি হয় কোশ্চেন পেপার কিন্তু ইংলিশে চলে আসে দেয়ারফর কিন্তু অনেক সময় মুশকিল হয়ে যায় আর তোমার ফ্রেন্ডসরা ম্যাক্সিমাম কিন্তু ইংলিশ ভার্সনই চুজ করবে ওর দেয়ারফর টু গেট আ কোম্পানি এন্ড ডিপ লার্নিং এর জন্য আমি বলবো ইংলিশটাই নেওয়া বেটার কারণ ওটাই কিন্তু ফিউচারে লাগবে নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে দিদি আমার 89.2% আছে আমি জয়পুরিয়া কলেজে ডেতে অ্যাডমিশন হবে আমার কোন লিস্টে নাম উঠতে পারে দেখো 89% একটু লাস্টের দিকে ওয়েট করতে হতে পারে বা মিড আর লাস্টের মাঝখানে কিন্তু নাম চলে আসবার কথা নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে ডেতে বা ইভিনিং কি র্যাগিং হয় দেখো জয়পুরিয়া কলেজ ন্যাকের এ গ্রেড কলেজ আর এখানে অ্যান্টি র্যাগিং সেলও আছে দেয়ারফর র্যাগিং হওয়ার কোনো প্রশ্নই নেই লাইক আমি তো যাচ্ছি আমার প্রতি কিছু হয়নি ওই জন্য আমি বলবো ইটস আ মাচ সেফার কলেজ দ্যান মোস্ট অফ দ্য কলেজ আউট দেয়ার আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি ইন ওয়েস্ট বেঙ্গল নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে আর এই কলেজে সাইকোলজি ডিপার্টমেন্টটা কেমন সাইকোলজি ডিপার্টমেন্ট কিন্তু খুবই ভালো ন্যাকের এ গ্রেড কলেজ ওর জন্য যে কোনো ডিপার্টমেন্টই কিন্তু খুবই সিনসিয়ারলি পড়ানো হয় সাবজেক্ট কি ছিল তোমার আমার কিন্তু এখনো আছে আমি বিকম অনার্স পারসিউ করছি কমে বটল আর্ট কেন মানে রিসেন্টলি দেখতে পাচ্ছ যে আমি অনেক কিছু বটল আর্টের ব্যাপারে মিনি ব্লগসে ছেড়েছি তো ব্যাপারটা হলো আমাদের এটা ইন্টার্নশিপ টাইপের হচ্ছে প্লাস সঙ্গে আর্ট অ্যান্ড ক্রাফটেরও ইন্টেরিয়ারের অ্যাড অন কোর্সে আমি আছি ওই জন্য আমাকে এগুলো করতে হচ্ছে আর করতে ইন্টারেস্টিংই লাগে তো ভালোই 459 মেরিট ইন্ডেক্স ইজ দ্যার এনি চান্সেস ফর জয়পুরিয়া বিকম অনার্স অর ডে আমাকে তুমি কিন্তু ক্যালকুলেশন করে বলবে যে পার্সেন্টেজ কত আছে পার্সেন্টেজ বললেই আমি বুঝতে পারবো আর তারপর একজন কোশ্চেন আছে দিদি সেম মানে কটা এমসিকিউ পেপার আছে একমাত্র ইংলিশটাই এমসিকিউ বাদ বাকি কিন্তু সব এসএকিউ বা লং কোশ্চেন নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে হোয়াট কোর্স আর ইউ ডুইং আই এম ডুইং বিকম অনার্স দিদি আমার সিবিএসসি স্টুডেন্ট এই ইয়ার পাস আউট করেছি আমার বেস্ট অফ 84% মতো আছে আর অ্যাকাউন্টসে 83 আমি ওবিসি বি ক্যাটাগরি আমি জয়পুর কলেজে মর্নিং এ চান্স পেতে পারি প্লিজ বলো হ্যাঁ 84% আর ওবিসি তুমি আছো এই জন্য কিন্তু তুমি চান্স পেয়ে যেতেই পারো লাস্ট ইয়ার কিন্তু কাট অফ নেমেছিল ওবিসি দের জন্য বা জেনারেলদের জন্য যাই বলো তারপর একজন কোশ্চেন করেছে দিদি আমি 70% বেস্ট অফ 4 পেয়েছি বায়োলজিতে 80% আর কি জুলজিতে নাম আসবে জয়পুরিয়াতে মেরিট ইনডেক্স 439 দেখাচ্ছে আমি ওবিসি হ্যাঁ তোমার নাম কিন্তু চলে আসতে পারে বেস্ট অফ 4 এ 70 ওই জন্য একটু চাপের বিষয় একটু লাস্টের দিকে নাম আসতে পারে আমি বলবো অন্য কোনো কলেজে নিয়ে নাও তারপরে হলে ট্রান্সফার হয়ে নিও Next round question question I got 94% on base of 4 can I get admission in Jaipuria college general category is there any mandatory to take English version if I get a chance to admit Jaipuria yes with this percent you can obviously come to Jaipuria college and the version in which you want to learn it's totally your for freedom there is nothing to take tension no one will pressurize you a bit also নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে দিদি আমার 397 এসে মেরিট ইনডেক্স আমি হিস্ট্রি অনার্স পাবো ডেতে তো তুমি কিন্তু আমাকে পার্সেন্টেজ ক্যালকুলেট করে বলবে আচ্ছা নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে আমার বেস্ট অফ 4 79.36% আছে আমি কি অনার্স পাবো ডেতে একটু বলো প্লিজ ওবিসি বি তুমি আমার লেখোই নি কিসের অনার্স করতে চাও আচ্ছা নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে দি আই হ্যাভ গট 91.75 in the best of 4 so that is there any chance for become honors in Jaipuria college in the morning shift yes your name is obviously gonna come তো চলো গাইস কিউএনএ পার্ট 9 এর জন্য কিন্তু আমি একটাই কোশ্চেন পেয়েছিলাম যেগুলো আমি আনসার দেওয়ার চেষ্টা করেছি তোমাদের মনে হয় যদি আরো কোনো কোশ্চেন থেকে যায় তাহলে কিন্তু আমাকে কমিউনিটি পোস্টে জানাবে যেখানে আমি আস্ক করি যে তোমাদের কি কি কোশ্চেন আছে লাইক আমি কমিউনিটি পোস্টের আনসার গুলো প্রথমে দিই তারপর ভিডিওর আন্ডারে যে কমেন্ট গুলো থাকে সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করি লাইক আমি এই ভিডিওর পরেও তোমাদেরকে আস্ক করবো যে তোমাদের কি কি কোশ্চেন আছে সেটাই দিতে থাকো তোমরা আমি নিশ্চয়ই আরো চেষ্টা করবো যে তাড়াতাড়ি কিউএনএ গুলো আনা যায় কারণ আমি জানি এখন তোমাদের আমার সাপোর্টের অনেকটা দরকার আছে ওই জন্য কিন্তু অবভিয়াসলি ভিডিওটা পছন্দ হলে লাইক করবে সবার সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করবে বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে বাই দ্য ওয়ে মিট ইউ ইন জয়পুরিয়া কলেজ